মিষ্টির পচা গাদ, আটা, চিনি ও ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে মুখরোচক শিশু খাদ্য সন্দেশ। সেগুলো আবার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নামে মোড়কজাত করা হয়। সব শেষে রাজধানীর চকবাজার, রাজশাহী, খুলনা, গাজীপুরের টঙ্গী, রংপুর ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এরপর সেগুলো বিক্রি করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনের দোকান ও কনফেকশনারি দোকানগুলোতে। এখন তো একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন, এইভাবে কিভাবে বানাচ্ছেন? না, পরিচিত না, এগুলো সব এখানে নোংরা আবর্জনা। মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলায় কয়েকটি গ্রামে খোঁজ মিলেছে মুখরোচক এই ভেজাল শিশু খাদ্য সন্দেশ তৈরির কয়েকটি কারখানার। এর আগে এই ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানা নিয়ে সংবাদ প্রকাশও করেছে দ্য নিউজ। সে সময় অভিযান চালিয়ে জরিমানা ও কারখানাগুলো বন্ধ করে দেয় প্রশাসন। তবে কিছুদিন পর ফের শুরু হয়েছে সেই কারখানাগুলো। আর এই যে নোংরা আবর্জনা, এখানে দেখলাম কুকুর খাইতেছে, কুকুর চাটতেছে। কুকুর যে দাম চাটবো বাদ ওটা ধুইব, খাসবো, ওটা তোর এনে আসবো না। তারপরে যে এখানে তো কুকুর খাইলো। সম্প্রতি দ্য নিউজের ক্যামেরায় ধরা পড়ে দৌলতপুরের ধামস্বর ইউনিয়নের নাটুয়াবাড়ি ও ঘিওরের নার্ছি গ্রামে এসব ভেজাল সন্দেশ তৈরির চিত্র। ভেজাল সন্দেশ তৈরির কারখানায় গিয়ে দেখা যায় থরে থরে সাজানো প্লাস্টিকের ড্রামে রাখা হয়েছে মিষ্টির পচা গাদ। সন্দেশ বানাতে ব্যস্ত কারিগররা। প্রথমে প্লাস্টিকের ড্রাম থেকে গাদ নিয়ে ছেঁকে নেওয়া হয়। এরপর গাদ ঢালা হয় বড় কড়াইতে। চুলায় জাল করার সময় সেই গাদের সাথে মেশানো হয় আটা, চিনি ও হাইড্রোস সহ নানা কেমিক্যাল। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর আটা চিনি মিশ্রিত গাদ ঘন আঠালো হলে ঢালা হয় একটি ছাঁচে। এরপর ঠান্ডা হলে নির্দিষ্ট সাইজে কেটে নেওয়া হয়। সব শেষে প্যাকেজিং করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। আর নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা মনে করে তা খাচ্ছে কোমলমতি শিশুরা। যদি কম যাবে ওরা খাইবার দিন না, একবার বন্ধ করে দেন, কাম কাজ করে হার না। আর কি কুমার তাছাড়া তো আমি কই না, আমার পেঁচাল পাই না, আমি বেশি শরীর খারাপ না। আপনি যদি করবেন না দেন, আমার বাপের ক্ষমতা আছে। আমি তো না করার কেউ নাই, বন্ধ করার কেউ নাই, যা করার প্রশাসন করবে। যে কটা আছে এই কটা বন্ধ করেন, আমিও বন্ধ করে দিই। খোঁজ নিয়ে জানা যায় দৌলতপুরের নাটুয়াবাড়ি ও ঘিউরের নার্ছি গ্রামে বেশ কয়েকটি কারখানা রয়েছে। নিজ নিজ বাড়িতেই কারখানাগুলো তৈরি করেছেন অসাধু ব্যবসায়ীরা। এদের মধ্যে আব্দুর রৌফ, রাজীব, সোনা মিয়া, আলম খান, লিটন, রকি ও পাঞ্চু মিয়ার বাড়িতে সন্দেশ তৈরির কারখানা রয়েছে। আর ঘিওরের মলামিয়া কারখানা করেছেন বাড়ির পাশে একটি ঝুপড়ে দোকানের ভেতরে। প্রতিদিন এসব কারখানায় কয়েক মণ সন্দেশ তৈরি করা হয়। আর সন্দেশ তৈরির গাছ সংগ্রহ করা হয় বিভিন্ন মিষ্টির দোকান থেকে। ভেজাল এসব কারখানার বিরুদ্ধে আবারও অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দৌলতপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসানুল আলম। তবে এই বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।